কথা বলার জন্য, মুখের ভাব প্রকাশ করার জন্য জিহ্বা দিয়েছেন। এই জিহ্বাটা যদি না থাকতো আমরা কেউ কথা বলতে পারতাম না, বাক্য প্রয়োগ করতে পারতাম না। আল্লাহ পাক বলেছেন তোমার অল বডির মধ্যে যতগুলা গোস্ত আছে সবচাইতে নরম গোস্তটা হচ্ছে তোমার জিহ্বা। আল্লাহ পাক বলেছেন এই জিহ্বা আমি দিয়েছি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য নয়, খারাপ আচরণ করার জন্য নয়, কষ্টমূলক কথা বলার জন্য নয়। তোমার জিহ্বা যেমন নরম মাংস, তুমি মানুষের সাথে কথা বলবা নম্রতা ভাবে, ভদ্রতা ভাবে, নরম ভাবে কথা বলো, যাতে তোমার মুখের দ্বারা, কথার দ্বারা অন্য কোনো ভাই কষ্ট না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিহ্বা দ্বারা আমরা স্বাদ ভোগ করি। পানির কেমন স্বাদ, গোস্তের কেমন স্বাদ, পায়েসের কেমন স্বাদ, আপেলের কেমন স্বাদ, আমের কেমন স্বাদ, এই স্বাদটা অনুভব করে জিহ্বাতে। বলেন ঠিক না বেঠিক? জিহ্বাকে বাদ দিয়ে যদি আপনার গায়ের কোনো অন্য জায়গায় কোনো গোস্তের কাছের ওপর যদি আপনি একটা রাখেন ফল, পাকা ফল, ও কি বলতে পারবে? বলতে পারবে না। এই জন্যই একমাত্র জিহ্বা আল্লাহ তৈরি করেছেন। এই জিহ্বা হলো আল্লাহর, ওই জিহ্বা দ্বারা আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ জিকির করতে হবে। কার? আল্লাহ। এই জিহ্বা আল্লাহ দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য, আল্লাহ জিকির করার জন্য, তাসবিহ করার জন্য। এই জন্য আমরা জিহ্বার হক যেন আমরা আদায় করি। আমি যা ইচ্ছা তাই করব, আমার ক্ষমতার উপর আর ক্ষমতা কারো নাই, এবং আমাকে ক্ষমতা থেকে কেউ বিচ্যুত করতে পারবে না, ক্ষমতা কেড়েও নিতে পারবে না, এমন অহংকার তাকাব্বুরি করে। ফেরাউন করেছে, নমরুদ করেছে, হামানেরা করেছে, কি করে নাই? পৃথিবীতে এখনো বিভিন্ন দেশে এইরকম জুলুম নির্যাতন করতেছে। অথবা যদি আপনি মনে করেন আপনার গ্রামের যদি কেউ কোনো মাস্তান থাকে, কোনো দাম্ভিক্য মডেল থাকে, কেউ যদি কোনো ক্ষমতা দেখায়, আমি যেটা করব সেটা আমার কথা দেখান, উঠতে বসতে হবে, এরকম যদি সে মনে করে, আল্লাহ পাক বলছেন সে এই মনে করাটা তার ঠিক নয়। সকল ক্ষমতার মালিক হচ্ছেন কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সকল শক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। মুহূর্তের মধ্যে তোমাকে ফকির, বাদশাহ থেকে, প্রধানমন্ত্রী থেকে ফকির বানিয়ে দিতে পারে, যা মানুষ কল্পনাও করতে পারবে না কোন মুহূর্তে কার পতন ঘটে যায়। তাই আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা বলেন ইয়াকুলু আহালাতু মালাল লুবাদা, সে গর্বের বলে বলে আমি প্রচুর ধন সম্পদ খরচ করেছি। যারা ক্ষমতাবান, যুগে যুগে নিজের চেয়ারকে ধরে রাখার জন্য, নিজের চেয়ারকে, ক্ষমতাকে, পাওয়ারকে ধরে রাখার জন্য কোটি কোটি টাকা তারা ব্যয় করে, যাতে করে আমাকে কেউ ক্ষমতা থেকে নামাইতে না পারে। পুলিশদের বেতন বৃদ্ধি করে দেয়, র্যাবের বেতন বৃদ্ধি করে দেয়, প্রশাসনের বেতন বৃদ্ধি করে দেয়। শুধু তাই নয়, বেতন বৃদ্ধি করার পরও ঝুঁকিপূর্ণ ভাতা 30%, বিরোধী দলকে মোকাবিলা করবে, পুলিশ প্রশাসন জীবন দিবে, এই জন্য ঝুঁকিপূর্ণ ভাতা দেওয়া হয়। অফিসারদের, সচিবালয়দের বেতন বৃদ্ধি করে দেওয়া হয়। যারা বিরোধী থাকবে তাদেরকে দমন নিপন করার জন্য গুলি কিনা হয়, যাতে করে কেউ যেন রাস্তায় না নামতে পারে। সাংবাদিকদের মুখকে বন্ধ করে দেওয়া হয়, সাংবাদিকদেরকে কিনে নেওয়া হয়, আমার সংবাদ ছাড়ার কোনো সংবাদ প্রচার করবা না। মিডিয়া যারা থাকে, টিভি মিডিয়া, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, এই মিডিয়ারও কিনে নেওয়া হয় টাকার বদলে। আমার তথ্য ছাড়া কোনো তথ্য প্রচার করবে না,
আমি খারাপ করি তাও আমার গুণগান গাইতে হবে, প্রশংসা করতে হবে। এইরকমভাবে তারা কোটি কোটি টাকা খরচ করে, জনগণের মধ্যে খরচ করে, শুধু মনে করে আমাকে কিয়ামত পর্যন্ত যেন আমি ক্ষমতায় টিকে থাকতে পারি। কথা ঠিক না বেঠি? এটাই হলো কাজ। যেমনভাবে বর্তমানে ইসরায়েলের প্রেসিডেন্ট যে যুদ্ধ করতেছে, তার দেশের জনগণ কিন্তু যুদ্ধ চায় না। ইসরায়েলের ইহুদিরা কিন্তু যুদ্ধ চায় না, তারাও বলতেছে ফিলিস্তিনের মুসলমানদেরকে অন্যায় করে মারা হচ্ছে। কিন্তু তাদের প্রেসিডেন্ট নেতানিয়াহু তার গদি বাঁচার জন্য তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন বিশ্বের বিশ্লেষক যারা মিডিয়া আছে, সাংবাদিক আছে, তারা বলছে যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রেসিডেন্টের ক্ষমতা থাকবে না, এই জন্য যুদ্ধটাকে চালিয়ে যাচ্ছে। আর দেশের মানুষকে বুঝাইতে চাচ্ছে তোমাদেরকে নিরাপদে রাখার জন্য সন্ত্রাসী দমন করে বেড়াচ্ছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটাই হলো কাজ। আমেরিকা যেমন এখন, ইরান কত দূরে আছে, ইরান তো আমেরিকার কোনো ক্ষতি করে না, তারপরও বলছে না আমার পাওয়ার শক্তি থাকবে, তুমি পারমাণবিক বোমা বানাইতে পারবে না। ইরান কিন্তু পারমাণবিক বোমা এখনো বানায়নি, বানাইতে ইচ্ছুক আছে। তুমি নিজে কেন বানাও? তোমার রাষ্ট্রে তুমি পারমাণবিক বোমা রাখতে পারবে, তাহলে তুমি আমার তো রক্ষা আছে, আত্মরক্ষা করতে হবে, আমি কেন বানাইতে পারবো না? এই কথাটা কেউ মুখের সামনে বলতে পারছে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যুগে যুগে কালে কালে যারা যারা স্বৈরাচার, যারা জালেম, যারা মানুষের প্রতি অত্যাচার করে, জুলুম করে, এদের নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এরা কোটি কোটি টাকা ব্যয় করে, খরচ করে, আর নিজকে গর্ব করে আমাকে কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না, কারণ আমি সবকে কিনে রেখেছি, সবকে আমার গোলাম, সবকে আমি কিনে রেখেছি। কি কথা ঠিক না বেঠি? আমাদের বিগত সরকারও ছিল, মনে করেছিল কেউ আমাকে নামাইতে পারবে না। 41 সাল আবার টার্গেট। কি থাকতে পেরেছে? পেরেছে? ফেরাউন পেরেছিল, নমরুদরা পেরেছিল, যুগে যুগে পারেনি। এই জন্য কখনো কোনো দাম্ভিক্য করা যাবে না, অহংকার করা যাবে না। ক্ষমতার মালিক হলো আল্লাহ, যে কোনো মুহূর্তের মধ্যেই আপনাকে ক্ষমতা থেকে নামিয়ে রাস্তার ফকির বানিয়ে দিতে পারে। এটা শুধু রাজা বাদশাদের জন্য নয়, আপনি যদি আপনার এলাকার জমিদার হন, মডল মাতব্বরি করেন, মেম্বারি করেন, আপনাকেও মনে রাখতে হবে আপনার এই বংশ মর্যাদা, এই আপনার অর্থ সম্পদ বেশি দিন থাকবে না, সময়ের ব্যবধানে ধ্বংস হয়ে যেতে পারেন। কথা ঠিক না? সবার ক্ষেত্রে এটা, পরিবার থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে সর্বক্ষেত্রেই। এই জন্য মনে রাখবেন, উঠতে বসতে শয়নে স্বপনে আপনার উপরে কেউ যদি ক্ষমতাবান নাও থাকে, মনে করেন আছেন হলেন একজন আল্লাহ। কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ পাক বলছেন কাফেরদেরকে আমি ফামা হেলিল কাফিরিনা আমি হেলহুম রাইদা, কাফেরদেরকে আমি বাড়তে সুযোগ দিই, ছেড়ে দিতি, বার কত বাড়বি। সুতা তো আমার কাছে আছে, সুতা ধরে আমি কি টান দিব, যতই গাল্লি মারো আমার কাছে চলে আসতে হবে। আকাশে গুড়ি উড়াই না ছোট বাচ্চারা? আমরাও তো ঘুরেছি, কত আকাশে উড়ে উড়ে না, তারপরে সন্ধ্যার সময় যখন হয় সুতা ধরে টান দিলে আস্তে আস্তে আপনি গুড়িটা চলে আসে। কি কথা ঠিক না? এইরকম আমাদের হলো জীবন। এই জন্য আমরা অহংকার দাম্ভিক্য কখনো করব না। আল্লাহ পাক বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে কেউ তাকে দেখে না? কেউ তাকে দেখে না। সে যে অত্যাচার করে, জুলুম করে, ফেসবুক বন্ধ করে দেওয়া হয়, নেট বন্ধ করে দেওয়া হয়, সাংবাদিক রেখে যেতে দেওয়া হয় না, কারেন্ট বিদ্যুৎকে অফ করে দিয়ে গণহত্যা চালানো হয়, মনে করে কেউ দেখে না। সব স্যাটেলাইট বন্ধ আছে, ক্যামেরা বন্ধ আছে, আমি যা করছি কেউ দেখবে না। দেখে আর মালিককে।
বলেন দেখছেন কেটা? আল্লাহ দেখতেছে। এই জন্য যারা জুলুম করে, মানুষের প্রতি অত্যাচার করে, এরা মনে করে আমাকে কেউ দেখে না, আমি যা ইচ্ছা তাই করি, কেউ দেখার নাই। আল্লাহ পাক বলছেন না না না, তোমার উপরে আমার খবরদার রয়েছে। আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ পাক সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। সারা পৃথিবীর যত স্যাটেলাইট আছে, সব স্যাটেলাইট যদি ফেল হয়ে যায়, কিন্তু আল্লাহর স্যাটেলাইটকে ফেল করা যাবে না। আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন। বলেন ঠিক না বেঠিক? তাহলে দিনের বেলা যেমন আপনি পাপ করলে মানুষ দেখবে, মনে করবেন রাতের গভীরে অন্ধকারে যদি আপনি অন্যায় অপকর্ম করেন, কেউ না দেখলে আল্লাহ একজন দেখতেছে। আজও কালো আপনার সমস্ত গোপনীয়তা প্রকাশ করে দিবেন। কি দিতে পারেন না? পারেন। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে যে আমি চক্ষু দিয়েছি দেখার জন্য, আল্লাহ পাক বলছেন আলাম নাজআল্লাহু আইনাইন, আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি দুইটা চক্ষু দিয়েছি। এই চক্ষুর মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাকে চক্ষু দিয়েছি, তোমার চক্ষুর উপরে আমি ঢাকনাও দিয়েছি। তাফসীরের মধ্যে পেলাম আল্লাহ পাক বলছেন চোখের মণিতে যেন আঘাত না লাগে, যেন কোনো পোকামাকড় না পড়ে, ধুলাবালি না পড়ে, চোখে যেন আঘাত না লাগে। আমি আল্লাহ তাআলা চোখের এই মণির উপরে আমি পর্দা দিয়ে দিয়েছি, চোখের একটা ঢাকনা দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে এই ঢাকনাটা কাজ করে। কোনো পোকামাকড় আসলেই আপনার অজান্তে ব্রেনে ক্যাচ না করার আগেই চোখের পাতাটা বুঝে যায়। বলেন ঠিক না বে ঠিক? রাতের গভীরে যখন ঘুমাইবা, তখন তুমি ঘুমিয়ে গেলে তোমার কোনো ব্রেনে কাজ করে না। তোমার চক্ষু যদি খোলা থাকতো, ওই চক্ষুর উপরে কত ধুলা বালু মশামাছি পড়তো। আমি আল্লাহ তাআলা চক্ষু বানার পর চক্ষুর ঢাকনাও বানিয়ে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমি আল্লাহ তাআলা চক্ষু দিয়েছি আমি। এই চক্ষুর মানে আমি, আমার চোখের যদি তুমি ঠিক মতন হক আদায় না করো, আমার এই চোখের সাথে যদি বেঈমানি করো, আমি আল্লাহ তোমার দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারব, তোমাকে অন্ধ বানিয়ে দিতে পারব। চোখ অপারেশন করার পরও কেউ কাজ করতে পারবে না। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন এই জন্য আমি আল্লাহ তাআলা চোখ দিয়েছি। তুমি মনে করিও না তোমার এই চক্ষু দ্বারা পৃথিবীর মানুষ যদি কেউ না দেখতে পারে, তুমি এই চোখ দ্বারা কত অপকর্ম করছো, অন্যায় করতেছো, জুলুম করতেছো, আমি আল্লাহ তাআলা দেখতেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের অন্যায় অপকর্ম যত যা কিছু করেছি সমস্ত ফাইলগুলোকে হাজির করা হবে, ফাইলকে হাজির করা হবে। আমরা সেই দিন অস্বীকার করব, আল্লাহ এইগুলো এত আকাম কুকাম অন্যায় অপকর্ম আমি করিনি। ফেরেশতারা আমার বিরুদ্ধে, কেরামান কাতিবিন যে ফেরেশতা ছিল, এরা আমার বিরুদ্ধে মিথ্যা এগুলো তারা বানিয়েছে, কাগজে লিখেছে, এত আমি অন্যায় করিনি। আল্লাহ পাক বলবে তাই নাকি? ঠিক আছে, মুখের জবাবটা বন্ধ হয়ে যাবে, কথা মুখ বলবে না। এবার কথা বলবে চোখ। আল্লাহ পাক বল চোখ তুমি কথা বলো, আমার দেওয়া তুমি চোখ পৃথিবীতে কত তোমার দ্বারা কত অন্যায় করেছে, কত ব্লু ফিল্ম দেখেছে, ভিডিও দেখেছে, খারাপ নেকেট দেখেছে, ইসলামী সাহিত্য পড়েনি, কোরআন পড়েনি। এই চক্ষু দ্বারা নির্ভুলভাবে কাকে কাকে গুলি করেছে অন্ধকারে, তুমি সব বলে দাও। কি বলবে কি বলবে না? চোখ এবার আল্লাহ পাক চোখ তুমি দাঁড়াও। এবার আল্লাহ পাক বলে হাত তুমি কথা বলো, হাত বলে দিবে, পাও বলে দিবে, কোনো কিছু গোপন থাকবে না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, চোখ দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি তোমাকে দুইটা চক্ষু দিয়েছি। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ পাক বলছেন একটা জিহ্বা দিয়েছি।
কয়টা জিহ্বা? একটা জিহ্বা দিয়েছেন কথা বলার জন্য, মুখের ভাব প্রকাশ করার জন্য জিহ্বা দিয়েছেন। এই জিহ্বাটা যদি না থাকতো আমরা কেউ কথা বলতে পারতাম না, বাক্য প্রয়োগ করতে পারতাম না। আল্লাহ পাক বলেছেন তোমার অল বডির মধ্যে যতগুলা গোস্ত আছে সবচাইতে নরম গোস্তটা হচ্ছে তোমার জিহ্বা। আল্লাহ পাক বলেছেন এই জিহ্বা আমি দিয়েছি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য নয়, খারাপ আচরণ করার জন্য নয়, কষ্টমূলক কথা বলার জন্য নয়। তোমার জিহ্বা যেমন নরম মাংস, তুমি মানুষের সাথে কথা বলবা নম্রতা ভাবে, ভদ্রতা ভাবে, নরম ভাবে কথা বলো, যাতে তোমার মুখের দ্বারা কথার দ্বারা অন্য কোনো ভাই কষ্ট না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিহ্বা দ্বারা আমরা স্বাদ ভোগ করি। পানির কেমন স্বাদ, গোস্তের কেমন স্বাদ, পায়েসের কেমন স্বাদ, আপেলের কেমন স্বাদ, আমের কেমন স্বাদ, এই স্বাদটা অনুভব করে জিহ্বাতে। বলেন ঠিক না বেঠিক? জিহ্বাকে বাদ দিয়ে যদি আপনার গায়ের কোনো অন্য জায়গায় কোনো গোস্তের কাছের ওপর যদি আপনি একটা রাখেন ফল, পাকা ফল, ও কি বলতে পারবে? বলতে পারবে না। এই জন্য একমাত্র জিহ্বা আল্লাহ তৈরি করেছেন। এই জিহ্বা হলো আল্লাহর, ওই জিহ্বা দ্বারা আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ জিকির করতে হবে। কার? আল্লাহ। এই জিহ্বা আল্লাহ দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য, আল্লাহ জিকির করার জন্য, তাসবিহ করার জন্য। এই জন্য আমরা জিহ্বার হক যেন আমরা আদায় করি। এই জিহ্বা দ্বারা যেন আজে বাজে অশ্লীল বাজে গালিগালাজ যেন আমরা কষ্ট না করি, কাউকে যেন কষ্ট না দিই। জিহ্বাও আপনার বিরুদ্ধে মামলা দায় করে দিবেন আল্লাহর দরবারে। সম্মানিত ভাইয়ের আমার, এই পৃথিবীর বুকে আমরা যেমন মায়ের পেট থেকে আসি জিহ্বা নিয়েই আসি, কবরের বাড়িতে যাই জিহ্বাকে সাথে করেই যাই। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কিন্তু দাঁত আছে অনেক পরে, আবার মৃত্যুর আগে দাঁত আপনার ঝরে যেতেও পারে। কি কথা ঠিক না? আল্লাহ পাক বলেন শুধু তাই নাই, এই জিহ্বাটাকে সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ তাআলা দুইটা ঠোঁট দিয়েছি। কয়টা ঠোঁট? কথা বলার জন্য ঠোঁটের দরকার আছে কি আছে না? আল্লাহ পাক বলছেন জিহ্বা দিলাম, দুইটা ঠোঁট দিলাম, জিহ্বাটাকে সংরক্ষণ করার জন্য মুখের মধ্যে যেন কোনো প্রকার খারাপি, ধুলা বালি, পোকামাকড় যেন প্রবেশ না করতে পারে। এই জন্য ঠোঁট দ্বারা আমি এটা একটা সংরক্ষণের ব্যবস্থা করে রেখেছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন বান্দা আমার তোমাকে একটা জিহ্বা দিলাম, দুইটা ঠোঁট দিলাম, দেওয়ার পর আমি কি তোমাকে ছেড়ে দিয়েছি? ছেড়ে দেয়নি। আমি তোমার সামনে দুইটা পথ দিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলছেন দুনিয়াতে আসলা, আসার পর তোমার সামনে আমি আল্লাহ যেমন দুইটা চক্ষু দ্বারা দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি, জিহ্বা দিলাম, রাস্তা দিলাম দুইটা, ওয়াহদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ তাআলা দুইটা রাস্তা দিয়ে দিয়েছি। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। একটা হলো ইসলামের রাস্তা, আর একটা হচ্ছে বাতিলের রাস্তা। একটা হচ্ছে কোরআনের রাস্তা, আর একটা হলো কোরআনের বাইরের রাস্তা। একটা হচ্ছে আলেম ওলামাদের রাস্তা, আর একটা হলো বাতিলের রাস্তা। রাস্তা হলো পথ হলো দুইটা। কয়টা পথ? দুইটা পথ। এই দুইটা পথ তোমার সামনে আমি দিয়ে দিলাম, তুমি কোনটা গ্রহণ করবা, কোন পথ গ্রহণ করবা আমি আল্লাহ তাআলা তোমাকে বিবেক দিয়ে দিয়েছি, জ্ঞান দিয়ে দিয়েছি, বুদ্ধি দিয়ে দিয়েছি। এই জ্ঞানের দ্বারা তুমি যদি সঠিক পথটা না খুঁজো, সঠিক রাস্তায় যদি না খুঁজো, তাহলে তুমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবা। তাহলে আমাদের সব কিছুর মালিককে,
আমরা কার কথা শুনব? কোনো মানুষের কথা শুনবো না, আমরা শুনবো আল্লাহর কালামের কথা, কোরআনের কথা। বলেন ঠিক কিনা? কোনো আলেম যদি, কোনো নেতা যদি, কেউ যদি কোরআনের বাইরে আমাদেরকে ডাকে, আহ্বান করে, তার ডাকে আমরা সাড়া দিব না। 6236টা আয়াত রয়েছে, প্রতিটা আয়াতের প্রতিটা বাক্য, প্রতিটা শব্দ হলো আল্লাহর। আল্লাহর থেকে, আসমান থেকে, আল্লাহর কাছ থেকে এসেছে প্রথম আসমানে। 23 বছরের মানুষের প্রয়োজন অনুসারে জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছে আমাদের জন্য। স্বয়ং কোরআনের কথা মানে হলো আল্লাহর কথা। পৃথিবীর কোনো মানুষ একটাও বাক্য তৈরি করতে পারবে না। কথাটি বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা আল্লাহর কথা শুনব, কোরআনের পথ, কোরআন যেই পথের দিকে আহ্বান করে সেই পথটা হলো সঠিক পথ, সেটাই হলো জান্নাতের পথ। ওই পথ আমরা চলব। আল্লাহ পাক বলছেন, এই জন্য আমি তোমাদের সামনে 2টা পথ দিয়ে দিয়েছি। বান্দারা সঠিক পথের উপর যদি না চড়ো, তাহলে তোমরা গন্তব্য স্থানে পৌঁছতে পারবা না। আমি বিভিন্ন জায়গায় উদাহরণে বলি, আপনি যদি রাজশাহী শহরে যান, তা আমাদের মহিপুর মোড়ে যে আপনাকে চড়তে হবে, গাড়িতে বসতে হবে, রহনপুরের দিক থেকে মুখ করে যে গাড়িটা চাপাইয়ের দিকে যাচ্ছে, সেই গাড়িটাতে চড়ার পরে আপনি দোয়া পড়েন, তাসবিহ পড়েন, সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিন পড়েন, আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। কারণ আপনি সঠিক গাড়ি নির্ণয় করেছেন। আর আপনি যদি কি করেন, মহিপুর মোড়ে দাঁড়িয়ে আছেন, চাপাই শহরের দিক থেকে আসছে যে গাড়িটা যাবে এখন মল্লিকপুর হয়ে, গমস্তাপুর হয়ে রহনপুর, ওই গাড়িতে চড়ে নিয়েছেন, গাড়ি ভুল করেছেন, গাড়ি চিনতে পারেননি। এখন আপনি যদি গোটা কোরআন শরীফ খতম করে দেন, তারপরও আপনি চাপাই শহর বা রাজশাহী যেতে পারবেন না, আপনি রহনপুর থেকে চলে যাবেন ভোলাহাট। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য সঠিক গাড়ি, সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ, জান্নাতের পথ। এই পথকে যতদিন পর্যন্ত উপলব্ধি করতে না পারবেন, না চিনতে পারবেন, হাজারো নামাজ পড়েন, রোজা রাখেন, কোনো লাভ হবে না। এই জন্য সঠিক পথ হলো কোরআনের পথ, নবীর পথ, রাসূলের দেখানো পথ, সাহাবীদের পথ, আলেম ওলামাদের পথ। বলেন ঠিক না বে ঠিক? এখন অনেকে মনে করে, হুজুর রাসূল পর্যন্ত বিশ্বাস করি, সাহাবীদের কম মানি, কিন্তু এই বাংলাদেশের আলেম ওলামাদের মৌলবীদের কথা শুনবো না, ইয়ারা সঠিক পথে নাই। অনেক মানুষ বলে না, আল্লাহ পাক বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইরাসু দিনারা ওয়ালা দিরহামা। নবী আসবে না, রাসূল আসবে না, নবী রাসূলদের রাস্তা বন্ধ, সাহাবী আসবে না, তাবি আসবে না, তাবে আসবে না, কিন্তু থাকবে আলেমেরা। যে আলেমেরা নিজে আমল করে, নিজে আমল করে, মানুষকে আমলের দিকে আহ্বান করে, কোরআনের দিকে আহ্বান করে, জান্নাতের দিকে আহ্বান করে, এক আল্লাহর গোলামি দাসত্ব করার জন্য আহ্বান করে। ওই আলেমেরা হলো নবীদের উত্তরাধিকারী, ওরাও হলো নবীদের ওয়ারিস। তাদের কথাকে আপনি শুনবেন না, শুনবেন বাতিলদের কথা, যাদের কোনো ধর্ম নাই, কর্ম নাই, দাড়ি নাই, পরকাল নাই, কিচ্ছু নাই, শুধু খালি পেটের জন্য যারা রাজনীতি করে, জনগণকে আহ্বান করে, তাদের কথাই ছুটাছুটি করবেন। অসম্ভব, এটা সঠিক পথ নয়। সঠিক পথ হলো আলেম ওলামাদের পথ, কোরআনের পথ, রাসূলের পথ। সেই পথের দিকে আসতে হবে, সেটাই হলো সঠিক গাড়ি। সেই গাড়িতে উঠেই আপনাদেরকে আল্লাহর আনুগত্য করতে হবে, গোলামি করতে হবে। তাহলেই আমাদের লক্ষ্য বস্তু, লক্ষ্যস্থল যে আমরা জান্নাত, পরকালে আল্লাহর নৈকট্য অর্জন করে সেই জান্নাত আমরা যেতে পারবো। আসুন আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক গাড়ি, জান্নাতের গাড়িতে যেন উঠতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আল্লাহু আমিন।